আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলে খুব ভালো আছেন। মা মেয়ে মিলে শপিং করার জন্য বাইরে যাচ্ছি, তো দরজা খুলে দেখতে পারি যে আমার কিছু পার্সেল এসেছে। তো সেটা শায়না ভিতরে নিয়ে যাচ্ছে। আমি ওকে বললাম যে একটা করে নাও। বললো যে না, আমি অনেক স্ট্রং হতে চাই, তোমার মতো বাবার মতো। এই যে শায়না চাবি নিতে যাচ্ছিল কিন্তু নিতে পারেনি, পরে আমি ওকে দিয়ে দিলাম। আর ওকে বলছিলাম যে জেনাকে নিয়ে ভিতরে খেলা করো, আমার গাড়ির একটা চাকায় পাম্প নেই, পাম্প দিতে হবে। তো ভিতরে থাকলো না, পরে বললাম যে তাহলে বাইরে খেলা করো, আমি গাড়ির চাকাটাতে একটু পাম্প করে নিই। কিছুদিন আগে ইমার্জেন্সি বাইরে যাওয়ার দরকার ছিল। ইমার্জেন্সি বলতে কি ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তো যেতেই হবে। আর আগের দিন আমি চেষ্টা করেছিলাম যে গাড়িতে পাম্প দিতে, 3টা চাকাতে গাড়ির পাম্প কম দেখাচ্ছিল। এভাবে তো আর গাড়ি নিয়ে বের হওয়া যায় না, কিন্তু আমি তখন দিতে পারিনি। তারপরে ভাবলাম অন্য আরেকটা গাড়ি আছে, ওইটা নিয়ে যাব। তো আমি রেডি হয়ে একদম বের হয়ে এসেছি ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এরপর গাড়িতে স্টার্ট দিয়ে দেখি যে সমস্যা হচ্ছে, হয়তো শীতের কারণে এমনটা হয়েছে। দেখি যে গাড়ি কিছুতেই স্টার্ট নেয় না। তারপরে আর কি করব, শায়নার বাবাকে ফোন দিলাম। তো বলল যে তাহলে এইটাই নিয়ে যেতে, আমি যেন আস্তে আস্তে চালিয়ে যাই। যেহেতু আমি একাই ছিলাম, আস্তে আস্তে চালিয়ে গিয়েছিলাম, কিন্তু আমার ভয়ও লাগছিল যে রাস্তায় যদি কোনো সমস্যা হয় তাহলে কি করব। যাই হোক, কোনো সমস্যা আর হয়নি, বাসায় চলে এসেছিলাম ভালোভাবেই। তবে মনে হচ্ছিল যে গাড়িটা এক সাইডে একটু কেমন যেন নড়ছে, উঁচু নিচু হচ্ছে, এটা আমার মনে হচ্ছিল। তো যে আমরা শপিংয়ে চলে এসেছি, আর এখানে এসে এই যে কাঠে একটা কোয়ার্টার দিয়ে তারপরে কাঠ নিতে হয়, তো এটা আমরা খুলতে পারছিলাম না। পরে একজন এসে হেল্প করলেন, উনি এসে খুলে দিলেন এটা। তারপর আরেকজন আসছিলেন, কারণ হয়তো কোনো কিছুতে আটকে গিয়েছিল, এটা সারানো যাচ্ছিল না। আর এর আগেও 2 দিন করে আসা হয়েছে, আমি একাই এসেছি, তেমন বাজার করতে পারিনি কারণ আমি কোয়ার্টার খুঁজে পাচ্ছিলাম না। আর গাড়িতে আমি ভেবেছিলাম গাড়িতে আছে, কিন্তু পরে গাড়িতে ছিল। আর এর আগে ওর বাবা যখন বাবার সঙ্গে গিয়েছি তখন গাড়ি থেকে নেওয়া হতো, তো ভেবেছিলাম গাড়িতে আছে। তো গাড়িতে না পেয়ে, কাঠ না থাকলে আর কীভাবে শপিং করব বাচ্চা কোলে। শায়না আর আমি মিলে যে টুকটাক যেগুলো প্রয়োজন বেশি সেইগুলো নিয়ে এসেছিলাম এভাবে করে। এই যে দেখেন আরেকজন ভদ্রলোক এসে তারপরে যে কাঠটা সারিয়ে দিলেন। আমরা এখন ভিতরে চলে এসেছি। আর জেনাকে বসাতে গিয়েছি, ও বসবে না কিছুতেই। পরে যখন শায়না ভিতরে বসেছে ও বসবে, ও বসে তো ওই বেডটার অবস্থা একদম নাজেহাল করে দিয়েছে। তারপরে আমরা যে কেনাকাটা শেষ করে এখন চেক আউট করে বের হব। এখানে যে শায়না বলছিল যে কি কি কিনছে ওইগুলো দেখাবে। আমি একটা কোকোনাট ওয়াটার নিয়েছি, আর শায়না ওই যে একটা প্রাইম নিয়েছে, ওইটা নিয়ে খুব খুশি। এখন বলতেছে এখন এই শপিং মলটা আমার প্রিয় হয়েছে কারণ আমি এখানে প্রাইম পেয়েছি। আর এই যে তাকে গাড়িতে বসানোর পর তো খুব কান্নাকাটি করে, এই যে কান্নাকাটি করছে, আর আমি এদিকে ভিডিও করছি। আর শায়না রেগে গিয়েছে যে আমি ভিডিও করছি কেন, কান্না করছে। তো বাসায় এসে মনে হচ্ছিল একটু লেটকা খিচুড়ি রান্না করি, আর এটা তাড়াতাড়ি হয়ে যাবে যেহেতু দুপুর টাইমও হয়ে গিয়েছে। তো আমি সবজিতে লেটকা খিচুড়ি করেছি, আর সাথে পেঁয়াজ মরিচ মাখিয়ে নিয়েছি। আর ঝালটাও একটু কম দিয়েছিলাম যেন জেনাও খেতে পারে। আর এই যে বিকেলে আমরা বক্সটা খুলে নিচ্ছি, আমি যেগুলো অর্ডার করছিলাম কি কি এসেছে একটু চলেন দেখি। তো এখানে বেশি শায়নার এই যে কি নিয়েছি, এটা শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার নিয়েছি, আর এটা একটা অয়েল, এটা আমার জন্য নিয়েছি। এটা ওই যে শায়নার বডি ওয়াশ। আর কি আছে, শায়না বের করছে, এই যে শায়নার একটা গ্লু নিয়েছি, গ্লু শেষ হয়ে গিয়েছে, ও বলছিল গ্লু কিনবে। আর একটা লোশন নিয়েছি শায়নার জন্য।
এটা এই যে আমি ড্রয়ার লকারগুলো নিয়েছি, কারণ যে না এখন তো সব ড্রয়ার খুলে সব কিছু খুলবে, বের করবে, তো সেই জন্যই নিয়েছি। অনেক দিন ধরে কিনতে যাচ্ছি, ওয়ালমার্টে যাওয়া হয়েছে, বাট ওর বাবা বলে যে সময় নেই, যখন সময় করে আসবো তখন কিনবো, এটা খুঁজে দেখতে হবে। তাই ভাবলাম যেহেতু সব কিছু কিনছি আমি অর্ডার করে দিই। আর এই যে ভাইটামিনটা, এটা কিনছিলাম জেইনার জন্য, পরে দেখি যে না এটা 2 বছর বয়স থেকে বাচ্চাদের খাওয়ানো যাবে, তো এটা সায়না খাচ্ছে। আর এই যে ওয়াটার বোতল নিয়েছি, ওয়াটার জুস বা দুধ দেওয়া যাবে সেই জন্যই আমি কিনেছি। আর এই যে জেইনার জন্য একটা খেলনা নিয়েছি, কিন্তু প্রথম দিন একটু খেলছে আর খেলা শেষ। বাচ্চারা খেলনা দিয়ে খেলাচ্ছে, রান্নাঘরে সব কিছু দিয়ে খেলতে বেশি পছন্দ করে। এটা পরের দিন সন্ধ্যায় আমি চিকেন ফ্রাই করেছি। সায়না আসলে কোনো কিছুই তেমন লাইক করে না, আমি ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলে ভালোই হয়েছে। মা মেয়েতে মিলে শপিং করে এসে রান্না বান্না করে খেলাম। আর এই তো ছিল আমার ছোট্ট ভিডিও। আল্লাহ হাফেজ।